হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আজকে চলে যাচ্ছি গ্রামে বিয়ে খেতে। তো প্রচুর বৃষ্টি বাদল হচ্ছে, এর মধ্যেই হচ্ছে বের হচ্ছি, মানে বের হয়েছি সকালে সকালে 9টার দিকে অনেক বৃষ্টি হচ্ছিল। আমি তো খালি সবাইকে বলি যে বৃষ্টিতে যাবেন না আপনারা বিয়ে খেতে। হ্যাঁ, বৃষ্টি হলে আমি যাব না বিয়েতে। দেখেন আজকে আমি চলে যাচ্ছি আমার খালাতো ভাইয়ের বিয়ে খেতে, যেটা খেতেই হবে, না গেলে মিস। হ্যাঁ, আর তো বিয়ে শাদী নাই ফ্যামিলির মধ্যে, এই জন্য খালাতো ভাইয়ের বিয়ে খেতে চলে যাচ্ছি। তো এইখানে হচ্ছে আমি, ভাবিরা সবাই, আব্বু আম্মু সবাই মিলেই যাচ্ছি। তো যাওয়ার সময় যে রাস্তার ভিউগুলো একটু নিয়ে নিচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে। বাহিরের হাওয়া অনেক ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর হচ্ছে ঘটনা হচ্ছে এখন যে বৃষ্টি হচ্ছে, একটু পরে গ্রামের যে ভিডিওগুলা, ওইগুলাতে মানে এত পরিমাণে রোদ আর গরম, মনে হচ্ছে যে গরমের মধ্যে খাওয়া দাওয়াই অনেক সমস্যা হয়ে গেছে আমার। আমি গরমের মধ্যে খাওয়া দাওয়াই করতে পারিনি ঠিক মতো। তারপর যাই হোক, সমস্যা নাই, খাবার অনেক ভালো ছিল। আর হচ্ছে এই তো আমরা যাচ্ছি সবাই মিলে। ভালোই, ঘুরতে তো ভালোই লাগে বৃষ্টি বাদলে, তার মধ্যে অনেক ভেজাল। আর আমি যে কি করছি বৃষ্টিতে, আল্লাহ মাবুদ জানে। দেখেন কি অবস্থা হয়েছে আমার। জুতা নিয়ে পরে যাইয়া কি একটা অবস্থার মধ্যে পড়ছি। এইখানে বৃষ্টির পানি পইরা আমার যে পা ভিজা গেছে, ঠাই খোলা ছিল। তো তারপরে এই যে দেখেন কি সুন্দর ভিউ। এই যে আমি কি করুম, আজাইরা আজাইরা থাকলে যা হয়, কি করছি এই যে। আমি আমার ভিডিও দেখে আমি নিজে নিজেই হাসি আর ভাবি যে আমি কি ভিডিও বানাই। আল্লাহ, আমার মতন পাগল ছাগল মানে যারা আছে, তারাও মনে হয় এমন ভিডিও বানায় না। আর এই যে হচ্ছে ভাবি, তো সেও যাচ্ছে আমার সাথে। তো এই তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। জানি খারাপ কমেন্টই আসবে, সবাই আমার পিছে শুধু লাইগা থাকে। আর হইতাছে আমার একটা ফ্রেন্ড আছে, ওদের বাসার সামনে দিয়েই যাব। হ্যাঁ, এই যে কাহিনী দেখেন, আমি কি করব আজাইরা থাইকা, মানে কি করব না করব, কি ভিডিও বানাবো, কোনো তাল তুল পাইতাছি না। আর ঘুমে আমার চোখ পুরো অবস্থা খারাপ, ঘুম হয় না। তার মধ্যে সকালে সকালে উইঠা একেবারে যাওয়া যে একটা সমস্যা। এই আমরা হচ্ছে টোল প্লাজায় চলে আসছি, এখন হচ্ছে টোল দিয়ে চলে যাচ্ছি। এই যে এই রাস্তাটা আমার এত পরিমাণে ভালো লাগে, মানে অনেক সুন্দর লাগে। যাই হোক, তো হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আমার মানে এমন কমেন্ট করে, ওদের গ্রামের বাসা, তো ওদের বাসাও দেখাবো, ওয়েট করেন। ও তো দেখলে চিনা যাইব, বুঝা যাইব, আমি জানি শিওর ও কিছু না কিছু একটা কমেন্ট করবই। আর এই যে থাই খুলা দেওয়ার পরে যেই বাতাসে আমার যেই চুল পইড়া গেছিল, ওই চুল আবার নতুন করে হচ্ছে। আর বাতাসে ছোট ছোট চুলগুলো একেবারে ফালাইতাছে, আজব। দেখেন এই ফুলগুলো এত সুন্দর লাগে, এই ফুল গাছ তো আমি কোথাও পাই না, এখানে গেলেই পাই। আমি আবার আমার আব্বুকে বলতেছিলাম যে এইগুলা আমাদের বাসায় বোনার জন্য। আমার কাছে ফুল গাছ অনেক ভালো লাগে, ফুল দেখতে অনেক ভালো লাগে। কেউ যদি আমাকে ফুল দেয় আমি অনেক খুশি হয়ে যাই। হ্যাঁ, আমাদের মুন্সিগঞ্জে যে ভিউ, সারলেই খালি ফর ইউ। মুন্সিগঞ্জে চলে আসবেন সবাই ঘুরতে, মাওয়াতে। এটা আমরা মাওয়া রোডে চলে আসছি। হাইওয়ে ওইখান দিয়ে হচ্ছে পদ্মা সেতু, টোল প্লাজা, ওই যে পদ্মা সেতু, সেতু শুরু হয়ে গেছে। আবার ট্রেনও দেখতে পাবেন যাওয়ার সময়। আচ্ছা, ওইখানে তো ট্রেন ছিল, খেয়াল নাই। তো এই তো আমরা মোটামুটি প্রায় চলেই আসছি। এখন হচ্ছে বাজারের দিক দিয়ে ঢুকতেছি। আর এটা হচ্ছে নাগেরহাট মানে খেলার মাঠ। আর এটা হচ্ছে একটা যে ওই যে আমার ফ্রেন্ডের বাসা,
এই যে ও দেখলে আমার কিছু না কিছু বলবই। এই তো আমরা চলে আসছি গাড়ি থেকে নামার পরে, এখন হচ্ছে এই যে হাঁটতেছি। হাঁটার পরে দেখেন কি অবস্থা, প্যাক কাদার মধ্যে হাঁটার পরে আমি জুতা হাতে নিয়ে এখনই করতেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।